আমার একটা বয়ান আছে নেটে, যদিও আমি ব্যথা পাবো কিন্তু বুঝানোর জন্য বলতেছি। আমার বড় ছেলে মারা গেছে, প্রথম ছেলে 2008-এ। তো তার 2 থেকে 3 দিন পরে আমি জার্মানি এমবেসিতে গেছি। আপনি বোঝেন, বড় ছেলে, 6 বছর আমি ওর টানা চিকিৎসা করছি, দেশে বিদেশে। কতটুকু ব্যথিত আমি ছিলাম। তো আমার পরনে ছিল সাদা লুঙ্গি, সাদা পাঞ্জাবি, এরকমই একটা রুমাল আমার কাঁধে, স্টিলের একটা পানির ডাব্বা হলো আমার হাতে। আমি পান খাইতেছি, আমার ইন্টারভিউর সময় হয়ে গেছে, আমি জার্মানি এমবেসিতে ঢুকতেছি। কিন্তু আমি ঢুকা দেখি যারা ভিতরে বসা, মাশাআল্লাহ, ওরা তো ইউরোপকেও ফেল করে দিছে। আর আমাকে দেখতে দেরি, সবাই হাসি দিয়া চেহারাটা লুকাইতে দেরি করে নেয়। সবাই ভাবছে এতগুলা কুকিলের ভিতরে কাক কোত্থেকে চলে আসলো। আমাকে ডাকছে, আমি সামনে দাঁড়াইছি। তা আমাকে জিজ্ঞাসা করে, তুমি কি করো? বললাম, এতদিন কেন যাও নাই? কেন ওই পর্যন্ত আমার মনে করেন যে 40-50 দেশ ঘোরা শেষ। তা আমার পাসপোর্ট দেখে বলতেছে, এতদিন কেন যাও না? প্রয়োজন ছিল না। কি করো? এটা করি। বলছে, আমার শরীরের অলংকারগুলা কালো কেন? তা আমি বললাম, তুমি পারফিউম ব্যবহার করো, এই জন্য অলংকার কালো হয়ে গেছে। তা আমি দেখতেছি কিন্তু কম্পিউটারে ভিসা প্রিন্ট করতেছে। এই 3টাই জিজ্ঞেস করছে। তো বলছে, একটু পরিষ্কার করবো কিভাবে? আমি বললাম, চলো আমার কারখানায়। এত দূর তো যাওয়া যাবে না, তুমি ঘরোয়া পদ্ধতি বলো। তা আমি ওকে ঘরোয়া পদ্ধতি বলতেছিলাম যে এইভাবে তুমি করলে 2 মিনিটে ঝকঝকে হয়ে যাবে। তা আমি দেখতেছি ভিসা প্রিন্ট শেষ। আমাকে বলতেছে 6000 এত টাকা দাও, দিলাম। তা আমাকে বললো, 2 মিনিট তুমি বসো। 2 মিনিটের পরে আমাকে ডাকছে। তো ডাইকা বলতেছে, তোমার ভিসা রেডি, এই নাও পাসপোর্ট। তো মানুষ তো এমনি দেখে, ঠিক না? আমি এমনি দেখতেছি, মানে ওই যে যারা আমাকে দেখে মনে করছিল যে কাকটা কোত্থেকে আসলো কুকিলের ভিতরে। তো আমি ওদের দিকে ভিসাটা করে আমি দেখতেছি, মানে আমি আপসেট। মানে আমি দেখাইলাম যে এই যে লয়ে গেল কাকে ভিসা, বসে থাকো তোমরা বসে থাকো। তো আমি যেটা বুঝাইতেছিলাম, 30-40 লক্ষ টাকা লাগে ইউরোপ যেতে। জার্মানির ভিসা কিন্তু সেনজিন। ওই সফরে আমি 25 দেশ সফর করছি। ওটা সেনজিন ভিসা, 25 দেশে যাওয়া যায়। জীবনে এরকম বহুত কাহিনী আছে, জীবনে। কেন আল্লাহ তো কম এমবেসি দেখায় না, 100 এমবেসি দেখছি, 100। আর 100টার ভিতর থেকেই ভিসা লাগানো আছে। 100টা ইমিগ্রেশন দেখছি। এই জন্য যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, আমেরিকা যেতে হলে বর্তমানে দালালকে 50 লক্ষ টাকা দিতে হয়। মেক্সিকোর জঙ্গল দিয়া যেতে হলে, আমি শত আমেরিকায় লোক চিনি যারা মেক্সিকোর জঙ্গল দিয়া ঢুকছে। আমি চিনি, প্রতি বছরই তো যাওয়া হয়, চিনি আমি। যদি ওদের রূপে সাজলেই ভিসা দিয়া দিত, তাহলে 30 লাখ কেন লাগবে? 40 লাখ কেন লাগবে? 50 লাখ কেন লাগবে? যুবক, আমাকে যুক্তি দিয়া বুঝাও। বুঝা গেল ওরা তোমার রূপরেখা দেখে না, ওরা অনলাইন দেখে, অনলাইন। তুমি ধর্মের জায়গায় কি লেখা আসছো? যেটা বুঝাইতেছিলাম, দুযোগের ভিতরে এরকমই একটা ঝগড়া উঠবে। ওই অনলাইনে যারা ধর্ম লিখত, ওদেরকে কোনো সময় কাফেররা ধরবে যে তুমি তো সব জায়গায়
জমিন দলিল করতে গেলেও ধর্ম ইসলাম লেখতা, আইডি বানানোর সময় ধর্ম ইসলাম লিখতে, সর্ব জায়গায় তো ধর্ম লেখার প্রয়োজন হলে তুমি ইসলাম লিখতে। এই লেখা তোমাকে কি কাজে দিল? কি কাজে দিল? আল্লাহর রহমতে কায়রত আসবে। আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে বলবে এদেরকে বাড়ি করো, আর যখন বাড়ি করবে তখন কাফেররা চিৎকার দিয়া বলবে ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। হায়, আমরাও যদি এরকম কাগজের মুসলমান হইতাম তাহলে আজকে আমাদেরও বাহির হয়ে যাওয়ার সুযোগ হতো। যেই আল্লাহ আমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, নির্বাচিত করলেন, উম্মতে মুহাম্মদী বানাইলেন, কালকে আমি এই চেহারাটা আল্লাহকে দেখাবো কি করে? নবীজির সামনে দাঁড়াবো কি করে? একটু ভাবেন। আমি ভাবতে বলতেছি এই জন্য, ভাবনা আপনার ভিতরে তিনটা কাজের যে কোনো একটা কাজ করাইতে পারে। যদি ভাবনা হয়, যুবক, যদি তোমার ভাবনা মনের থেকে হয় তো তিনটার যে কোনো একটা হবে। আমার বিশ্বাস হবে, হবে, এটাই সত্য। হতে পারে ভাবনা তোমার চোখের কোণায় মাছির মাথা পরিমাণ পানিও উদিত করতে পারে, যে হায়, কথাটা তো সত্য, আমি আল্লাহকে কালকে কি মুখ দেখাবো, নবীজির সামনে কেমনে দাঁড়াবো, কেমনে দাঁড়াবো, আল্লাহ যখন আমাকে প্রশ্ন করবে আমি কি উত্তর দিব, আমি কি যুক্তি তর্ক দাঁড় করাবো? থাকা তো এখানে যাবে না, এটাই চির সত্য। বেশি দিন কেউ টিকবে না, 60-70 বৎসর ঊর্ধ্বে, কিন্তু কে কখন মরবো এটাও তো জানি না। হতে পারে এখানে পানি উদিত হবে, রব্বে কাবার কসম, পানি উদিত হতে দেরি, পানি উদিত হতে দেরি, এই চক্ষু না পুরা বডি জাহান্নামের উপরে হারাম হতে দেরি হবে না, দুজক নিপতে দেরি করবে না, জান্নাত অবধারিত হতে দেরি হবে না। এটা হলো প্রথম। দ্বিতীয়, হইতে পারে আরেকটু জোরে যদি ধাক্কা লাগে, যেমন লাগছিল বনি ইসরাইলের এক বদমাশের। বনি ইসরাইলের এক বদমাশ ছিল, নাম ছিল কিফিল। সে নিজেকেও মানুষ বলতো না, নিজেও নিজেকে মানুষ বলতো না, সমাজ তো বলতো না, বলতোই না। আল্লাহ তাকে টাকার পাহাড় দিছিলেন, পাহাড়ও তার সম্পদের সামনে ছোট ছিল। সে প্রতি রাত্রে ব্যভিচারের পিছনে 50 থেকে বর্তমান টাকায় 60 লক্ষ টাকা খরচ করত। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন সে প্রস্তুতি নিয়ে ফিরছে, দেখে মেয়ে অজোরে কাঁদতেছে, তো বলতেছে ওই মেয়ে কাঁদিস কেন? তোকে তো জোর করে আনি না, টাকার বিনিময়ে নিয়ে আসছি, আর তোকে আমি তালাশ করেও বাহির করি নাই, তুই সদিচ্ছায় আমার হাতে ধরা দিছিস, কাঁদিস কেন? তো বলছে শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশাও না, যে কোনো বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি, কিন্তু কাঁদি কেন জানোস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো, এই জন্য কাঁদি। কিতাবে লেখা আছে যে তীর মারলেও কিফিলের দিলে এতটুকু লাগতো না যতটুকু এই মেয়ের 2 সপ্তাহ লাগছে, যে কালকে এই চেহারাটা কি করে আল্লাহকে দেখাবো। সে একটা চিৎকার দিছে আর মাটিতে পড়ে গেছে, আর বলছে বোন, একদিনে তোর এই অবস্থা, আমার কি হবে, আমার কি হবে? বলছে তোর গায়ে হাত তো দূরের কথা, আঙ্গুলও লাগাবো না, টাকার থলি দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ করব, তুই ভিজা চোখগুলা দিয়া উপরের দিকে তাকায়া হাত দুটা উঠায়া আল্লাহকে একটু বলে দে না যে আমার তওবাটা কবুল করে। ওই রাত্রি কিফিল মারা গেছে, ওই রাত্রি কিফিলের মৃত্যু। সকালবেলা লেখা উঠছে দরজায়,
কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। এই জন্য আমি আপনাদের হাতে পায়ে ধরতেছি, চলেন আজকে চিন্তা করি, একটু চিন্তা করি। বড় বরকতের রাত কালকে আসতেছে, 15 দিন পরেই রমজানের মতো মাস আসতেছে। হইতে পারে আজকের চিন্তা যদি দিলে গাতলো, তাহলে যুবকও যখন নির্জনে বসে ভাববে যে আমাকে তো মুসলমানের ঘরে আল্লাহ নির্বাচিত করলো, মানুষ হিসাবে আল্লাহ নির্বাচিত করলো, উম্মতে মুহাম্মদী আল্লাহ বানাইলেন, আমি কালকে নবীজিকে চেহারাটা কি করে দেখাবো, আল্লাহর সামনে কি করে দাঁড়াবো। হতে পারে আমার বিশ্বাস পানি এখানে উদিত হইতে পারে, 80 ভাগ আমার বিশ্বাস, আরে 90 ভাগ আমার বিশ্বাস পানি এখানে আসবেই আসবে। আর যদি কালে গড়ায় পড়লো তাহলে তো কোনো কথাই নেই। তৃতীয় হতে পারে আমার অগোচরে হাত দুটা উপরে উঠে যেতে পারে, আর একটা চিৎকার আমার মুখ দিয়া বাহির হতে পারে, সুবহানাক ফাকিনা আযাবান নার, আল্লাহ আপনি পবিত্র, আমাকে দোজখ থেকে বাঁচান না। এই চিৎকার বাহির হতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করবেন। এই জন্য আসেন, কথা লম্বা হয়ে গেছে, জানি না কোন সময় থেকে শুনতে শুরু করছেন। আমার কথা বলার কথা ছিল 9টার থেকে, বেজে গেছে এখন 11টা। আর লম্বা করতে চাইতেছি না। বিদায়, যদি আমার এতটুক কথা আপনাদের দিলে লেগা থাকে, বুঝে আইসা থাকে, চলেন একটু চিন্তা করি। চিন্তার আগে চলেন একটা কাজ করি, আজকে আল্লাহর কাছে মনের থেকে তওবা করি। আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে, আমাদের দুনিয়ার ছাদে, এখন কিন্তু ডাকতেছেন আমাদেরকে, হাল মিন মুস্তাগফির ফাগফির লাহ, কে আসিস আমার সাথে সন্ধি করবে, কে আসিস আমার কাছে মাপ চাবে, কে আসিস আমার কাছে হইতে চাবে, আমি প্রস্তুত। তুই মাপ চাইতে দেরি, আমি মাপ করতে দেরি করব না। বিদায়, চলেন আগে তওবা করুন। রাজি? কে কে রাজি দেখি? তাইলে বলে দেন আল্লাহকে যে আল্লাহ অতীতের গুনাহ থেকে মাপ, তওবা করলাম, আপনি আমাদের গুনাহগুলাকে মাফ করেন, আপনি আমাদের তওবাকে কবুল করেন। নামাজ আজকের থেকে অঙ্গীকার করেন, আজকের থেকে অঙ্গীকার করেন কমসে কম। আমি জানি এখানে যে লেখা আছে না, আমি আপনাদের পেশা চিনি, আমি শুধু হুজুর না, আমি এগুলা চিনি, আমি এই পেশাগুলা চিনি, এই পেশাগুলো আমি চিনি, আপনাদেরকে চিনি, বেশি কিছু না। অঙ্গীকার করেন, আপনাদের জন্য বেশি কিছু নাইও, আল্লাহ বেশি কিছু লাগুও করে নেয়। ইমান তো মাতৃকোলে দিয়া দিছেন, মাতৃ উদরে ইমান দিয়া দিছেন। শুধু ইমানটাকে ধরে রাখা, 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজান আসলে রোজা রাখা, 5 ওয়াক্ত নামাজ পড়া। হায় আমার দেশটা যদি এমন হইতো। দুনিয়া ঘুরতে ঘুরতে অনেক ব্যথা ভিতরে আছে, কিন্তু বলতে পারি না, শুধু নিজের কান্না নিজে কাঁদি। আমার একটা ডায়লগ আফ্রিকার এক দেশে পুরা প্রসিদ্ধ, এখন ওরাও একজন আরেকজনকে বলে, আমি ওদেরকে বলে আসছিলাম কোনো এক পর্বে যে তোমরা কালো হইলে কি হবে, ব্ল্যাক ডায়মন্ড, তোমরা কালো হীরা। এটা পুরা দেশে এখন প্রচলিত হয়ে গেছে, একজন আরেকজনে দেখলেই বলে কালো হীরা। আমাকে চিনে? আমার দেশটা যদি এরকম হইতো, আজান হইতে দেরি, যে যেইখানে ওইখানে দাঁড়াইতে দেরি করে না। আমি 6 বার গেছি দেশে, একবারও গাড়ির ড্রাইভারকে বলতে হয় না নামাজের সময় হয়েছে।
নামাজের সময় সে গাড়ি থামাবে, বাসের পিছনে নিচে বড় বড় চাটাই রাখা আছে, এই যে এই চাটাইগুলো যেটার উপর আপনারা বসে আছেন, ও নিজে বিছাবে, নিজে উজু করবে, নিজে ইমামতি করবে, নিজে নামাজ পড়াবে, গাড়িতে উঠাবে, আবার গাড়ি টান দিবে। আমি 6 বার গেছি ওই দেশে, টানা 6 বার। আমি এখানে বসে আপনাদেরকে উল্টা বলতেছি না, 6 বার গেছি। আমি প্রাইম মিনিস্টারের বাসায় গেছি 3 বার। নামাজের সময় হইতে দেরি, আমাকে বলতে হয় নাই, প্রাইম মিনিস্টার বলতেছে, পিএম বলতেছে, মুফতি সাহেব নামাজ আগে, নামাজ পরে কাহিনী। আমি 3 বার তার ঘরে গেছি, 3 বার। 2 বার চিফ অফ স্টাফ, আর্মি স্টাফ মেজর জেনারেল ছিল, সেও বলতেছে নামাজ আগে, নামাজ পরে গল্প পরে হবে। আমার দেশটা যদি এরকম হইতো, আমার দেশটা যদি এরকম হইতো, প্রত্যেক বাজারে আজান হইতে দেরি, দোকানদারের কাছে এরকম চাটাই রাখা আছে, বিষাইতে দেরি করে না, প্রত্যেকটা দোকানদারের কাছে। কালো কিন্তু, গরিব কিন্তু, কিন্তু হীরা, কিন্তু হীরা, হীরা অবর্ণনীয় দামি হীরা। আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না, সফর সবকিছু মুখ দিয়া বাসায় বোঝানো যায় না, সফরের জিনিস। আমার দেশটা যদি হতো, এই জন্য শেষ কথায় চলে আসছি, আসেন আজকের থেকে অঙ্গীকার করি, কমসে কম নামাজ আর কোনোদিন ছাড়বো না। পাক্কা? হ্যাঁ। আর যারা এই পেশার লোক, যতই কষ্ট হোক রোজা ছাড়বো না, 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 না। 3টাই আমাদের জন্য, ইমানটাকে ধরে রাখা, 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজানের রোজা রাখা। একটা মাস, শুধু মাস না, একটা রাত্রই 83 বছর যদি আপনি আর আমি সজাগ থাকি, সোচ্চার থাকি, সচেতন থাকি, তাহলে এক রাত্র 83 বছর। 83 বছর চেহারা শুধু দেখবেন, দেখাবেন, গার্ড অব অনার দিয়ে নিয়ে যাবে, গার্ড অব অনার। ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ করবো তো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। নবীজিকে দেখতে মনে চায় না সবাই? চায় না? চায় না? কিন্তু শুইনা কয়জন মুখস্থ রাখতে পারবো জানি না, কিন্তু একটা কিতাব আছে কৌলুল বাদি, ওই কিতাবের ভিতরে, এটা কিন্তু পরীক্ষিত আমল, আজ পর্যন্ত আমার থেকে শিখা যতজনে পড়ছে, আমি অনেক জনের থেকে খবর পাইছি আলহামদুলিল্লাহ। দাউদকান্দিতে তো এক লোক আছে, এই পর্যন্ত বলছে যে হুজুর আমি আশিক, পাও তোমার নাফরমানি তোমার, ইলা মাতা আসবে, আমি কতদিন সহ্য করব? আমি তো তোমার অনুগত। দুনিয়ার মানুষের সামনে ভালোবাসার পাত্রের বিরুদ্ধে বলতে দেরি, কোন আপন জনের বিরুদ্ধে বলতে দেরি, ওনার প্রিয় পাত্রের বিরুদ্ধে বলতে দেরি, হাত করি আসতে দেরি হয় না, পায়ে বেড়ি আসতে দেরি হয় না, জেল জরিমানা হইতে দেরি হয় না, সুযোগ পাইলে দুনিয়ার থেকে উঠাইতে মানুষ দেরি করে না। আর জমিন বলে আমি তোমার অনুগত, কতদিন সহ্য করব? এই জন্য আল্লাহ এক জায়গায় বলছেন, এই জন্যই মনে হয় আব্দুল কাদের জিলানী লেখছেন যে তোর চেয়ে নিকৃষ্ট কেউ নাই, কপাল পোড়া কেউ নাই, হতবাগা কেউ নাই, নিমক হারাম কেউ নাই, অকৃতজ্ঞ কেউ নাই। আল্লাহ ডাকে আল্লাহ,
মাসপাড়ার মানুষ আল্লাহ ডাকে, আল্লাহ চিনেন? আল্লাহ আল্লাহ তো চিনি না, শুধু আল্লাহ জানি। শুধু আল্লাহ না, 99 পদের মালিক আল্লাহ। শুধু আল্লাহ না রহমান, শুধু আল্লাহ না রহিম, শুধু আল্লাহ না মালিক, শুধু আল্লাহ না কুদ্দুস, শুধু আল্লাহ না সালাম, শুধু আল্লাহ না মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুল রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল ইজ্জুল মুদিল্লু সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিবুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শাহীদুল আকবুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে আল্লাহ। ওর চেয়ে বড় হতভাগা কে হইতে পারে? জান্নাতের চাবি দিতে ডাকে, নামাজের জন্য ডাকে না। নামাজ তো বাহানা, নামাজ তো একটা উসিলা, আসল তো জান্নাতের চাবি দিতে ডাকে। বিশ্বাস যদি না হয় তা ডাইকা নিয়ে আসি এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে যারা মক্তবে পড়ে। 3 নম্বর হাদিস হলো মক্তবের, মিফতাহুল জান্নাতি আস-সালাহ। জান্নাতের চাবি কি? নামাজ। قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن وإلى الإنس وإلى الأبيض وإلى الأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اصطفى لكم الدين وقال جل جلاله فلا تموتن إلا وأنتم مسلمون وقال جل جلاله لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم سيأتي على أمة زمان لا يبقى من الإسلام إلا اسمه ومن القرآن إلا رسمه إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম
আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ বা সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে দিলের কানে শোনা, বুঝা এবং মানার তৌফিক দান করেন। সৃষ্টির ভিতরে সবচেয়ে বিবেকমান, বুদ্ধিমান, বিদ্বান প্রাণী হল মানুষ। আমার কথায় কিন্তু সুর হবে না, যত বেশি ধ্যান দিয়া শুনবেন আশা করি বুঝে আসতে পারে। সৃষ্টি বুঝেন তো? সৃষ্টি, আল্লাহর যত সৃষ্টি আছে সমগ্র সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে বিবেকমান, সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে বিদ্বান। মানুষের মতো বিবেক আল্লাহ কাউকে দেন নাই, কোনো সৃষ্টিকে দেন নাই, এমনকি ফেরেশতাদেরকেও দেন নাই। মানুষের সমান বিবেক ফেরেশতাদের নাই, সমপরিমাণ বিবেক, বুদ্ধিও নাই আর বিদ্যাও নাই। মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে বিবেকমান, সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে বিদ্যান। বিদায় এখন প্রশ্ন করব, যে মানুষটা এত বিবেকমান, এত বুদ্ধিমান, এত বিদ্যান, হিসাবে আমাদের একটা জিনিস ভাবা উচিত, বিশেষ করে আমাদের মুসলমানদের ভাবা উচিত, বিশেষ করে না একমাত্র আমাদেরই ভাবা উচিত, চিন্তা করা উচিত যে আল্লাহ আমাদেরকে এত বিবেক দিলেন, এত বুদ্ধি দিলেন, এত বিদ্যা দিলেন, আমাদের ভাবা উচিত শুধু বুদ্ধি বিদ্যা, বুদ্ধি বিবেক, বুদ্ধি বিদ্যা না, আল্লাহ আমাদেরকে নবী দিছেন তো সৃষ্টির জগৎ দুজাহানের বাদশাহওয়ালা দিছেন, যে সৃষ্টির সর্দার। সৃষ্টির সর্দারও বললে কম বলা হবে, সৃষ্টির রাজা, সৃষ্টির রাজা, যাকে তৈরি না করলে আল্লাহ কিছুই করতেন না, যিনি আল্লাহর হাবিব, যিনি আল্লাহর হাবিব, বুঝেন তো কি বন্ধু? এটাও কম বলছেন। হাবিব বলা হয় যার ইচ্ছাকে দেখা হয়, তার নাম হাবিব। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ শুধু বিবেক দেন নাই, বুদ্ধি দেন নাই, বিদ্যা দেন নাই, সদিচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবী দিছেন, রসুল দিছেন। আল্লাহ নিজের কালাম যাদেরকে উঠায় দিয়ে দিছেন। কোন উম্মতকে আল্লাহ কিতাব দিছেন বটে, কিন্তু কালাম দেন না। কোরআন শুধু কিতাব না, কোরআন কালাম। কার কালাম? কালামুল্লাহ, আল্লাহ নিজের কালাম। আল্লাহ কালাম দিছেন। আরো গণাইতে গেলে সারা রাত্র পার হয়ে যাবে। সমস্ত উম্মতের ভিতরে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিছেন। আমাদের চেয়ে শ্রেষ্ঠত্ব কোন উম্মতকে দেন নাই। কুরআন বলে কুনতুম খায়রা উম্মাহ। শুধু এখানেই শেষ না, আল্লাহ আমাদেরকে কুদরতি হাতে বাছাই করছেন। বাছাই বোঝেন কি? বাজারে কিনতে গেলে নিজে বাইসা বাইসা নেন তো,
এটার নাম হলো বাছাই। কুরআন বলে হুয়াজতাবাকুম, আল্লাহ আমাদেরকে বাছাই করা 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 তারপরে উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করছেন। বাছাই করে উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করছেন। শুধু এইখানেই শেষ না, আল্লাহ নিজের পক্ষে কিয়ামতের দিন আমাদেরকে সাক্ষী বানাইতে চাইছেন। শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমরা সমস্ত উম্মতের উপরে আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে দাঁড়াবো। বলে সাক্ষী আর আসামি এক জায়গায় দাঁড়ায়? আসামি কাঠগোড়ায় দাঁড়ায় আর সাক্ষী জজের পাশে দাঁড়ায়। বুঝা গেল আমরাও আল্লাহর পাশে দাঁড়াবো। যাদেরকে আল্লাহ এত কিছু দিলেন, আসল জায়গায় চলে আসি, কারণ আমার হাতে সময়ও কম। আর মাশাআল্লাহ সাবের হিসাব চলে আসছে, আপনারা ওনার কাছ থেকে শুনতে পারবেন মন ভরা। এই জন্য আমি অল্প সময় পরিসমাপ্তি ঘটাবো, ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে। এত কিছু যাদেরকে দিলেন, তারা আজকে দুনিয়ায় সবচেয়ে নিকৃষ্ট কেন? সবচেয়ে বেশি নির্যাতিত কেন? সবচেয়ে বেশি নিষ্পেষিত কেন? সারা দুনিয়ার চোখে এরা সবচেয়ে বেশি ঘৃণিত কেন? সারা দুনিয়ার কাছে এরা সবচেয়ে বেশি অবহেলিত কেন? সারা দুনিয়ার কাছে এরা সবচেয়ে বেশি দীক্ষিত কেন? বুঝাইতে পারি না মনে। যাদেরকে আল্লাহ এত কিছু দিলেন, এত ইজ্জত দিলেন, এত সম্মান দিলেন, এত বড় শ্রেষ্ঠত্ব দিলেন, এত বড় শ্রেষ্ঠত্ব দিলেন, এরা আজকে দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি ঘৃণিত কেন? দীক্ষিত কেন? অবহেলিত কেন? লাঞ্ছিত কেন? নিষ্পেষিত কেন? আমার কথাগুলো বোঝেন? কেন? অথচ আমার সমাজের 90% মানুষই তো সর্বদিক দিয়ে এদের রঙে রঙ্গিত, এদের রঙে রঙিন। ঠিক না? কি রাগ হয়ে গেলেন মনে হয়? আমরা 90% মানুষই তো এদের রঙে রঙিন, তারপরও আমরা এদের হাতে নিষ্পেষিত কেন? মনে হয় বুঝাইতে পারি না। আমরা আমাদের জীবনের দ্বারা দেখি, ওদের মতো প্যান্ট পরলাম, ওদের মতো গেঞ্জি পরলাম, ওদের মতো টি শার্ট পরলাম, ওদের মতো চেহারা বানাইলাম, ওদের মতো সবকিছু করলাম, তারপরও আমরা ওদের হাতে নির্যাতিত কেন? মনে হয় বুঝাইতে পারতেছি না আমি। কেন? সবই তো 90%ই তো ওদের মতো হইলাম। আজান হইলে ওরাও মসজিদে আসে না, আমরাও আসি না। ঠিক না? হ্যাঁ, রমজান আসলে ওরাও রোজা রাখে না, আমরাও 70% মুসলমান রোজা রাখে না। ঠিক না? ওরাও পর্দা করে না, আমরাও পর্দা করি না। ওরাও 3/4 পরে, আমরাও 3/4 পরি। ওরাও জিন্স পরে, আমরাও জিন্স পরি। ওরাও ইনকোরা পরে, আমরাও ইনকোরা পরি। ওরাও টাই পরে, আমরাও টাই পরি। সব তো ওদের মতোই করলাম। ওরাও সকালে ওইটা শেভ করে, আমরাও সকালে ওইটা প্রতিদিন শেভ করি। ঠিক না? তারপরও আমরা লাঞ্ছিত কেন?
দুটা কারণ, দুটা জিনিস বুঝাইতে চাইলাম যে একদিকে তো আল্লাহ আমাদেরকে এত কিছু দিলেন, তা সত্ত্বেও আমরা লাঞ্ছিত কেন? আবার ওদের মতো হইলাম, তারপরও আমরা ওদের হাতে লাঞ্ছিত কেন? তৃতীয় জাতির কাছে লাঞ্ছিত হইতাম তাহলে কথা ছিল, আমরা তো ওদের মতো হইলাম। আমাদের বিয়ে ওদের মতো, আমাদের শাদী ওদের মতো, আমাদের কেক ওদের মতো। ওদের কেকও হ্যাপি লেখা থাকে, আমাদের কেকও হ্যাপি লেখা থাকে। ওদের কেকও হ্যাপি বার্থডে লেখা থাকে, আমাদের কেক হ্যাপি লেখা থাকে। ওরাও 14 তারিখ মানে, আমরাও 14 তারিখ মানি। মনে হয় 14 তারিখ বোঝেন নাই, যুবকরা মনে হয় রাগ হয়ে যাবে, ঠিক না? ওরাও 14 তারিখ মানে, আমরাও 14 তারিখ মানি, ঠিক না? ওরাও 31st নাইট মানে, আমরাও 31st নাইট মানি। তারপরও আমি কেন নির্যাতিত? আশা করছি আমি শেষ জায়গায়, কথা লম্বা হবে না। মুসলমানও যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, নিজ ইচ্ছায়, আপনি মুসলমানের ঘরে আজকে নিজ ইচ্ছায় আসেন নাই। আজকে বুঝবেন না যে আমি সবকিছু তো চেঞ্জ করলাম, এক জায়গায় চেঞ্জ করতে পারি নাই। ওইখানে আমার কলম বাধ্য ছিল বা আমার কলম মজবুর ছিল, আমি ইচ্ছা ছাড়াও ওইখানে লেখা দিছি। যেই দিন আমি আইডি ফর্ম ফিল আপ করছি, ওই দিন ধর্ম কি কলম আমার ওইখানে যে থাইমা গেছে। আমি নিজেকে ওদের মতো চেঞ্জ করছি তো করছি, কিন্তু ওইখানে যে আমি ইসলাম লেখা দিছি। আমার ধর্ম কি? ইসলাম। আজকে বুঝে আসবে না, কালকে বুঝে আসবে। যেদিন সারা দুনিয়া চিৎকার দিবে ওই দিন বুঝে আসবে। কোরআনে একটা শব্দ আছে, লাউ কুন্না মুসলিমিন। হাফেজ করে জিজ্ঞাসা করেন, কোরআনে একটা শব্দ আছে, লাউ কুন্না মুসলিমিন। ওই দিন বুঝে আসবে এই শব্দটা লেখার মর্ম, আজকে বুঝে আসবে না। আজকে তো বিরক্ত করে, কালকেও করবে। এই উম্মত যখন দোজখে যাবে তো ওরা জিজ্ঞাসা করবে, কোন এক করবে যে তোমাদের ইসলাম তোমাদেরকে কি কাজ দিল? আমরা তো আমাদের সফটওয়্যারে দেখে আসছি, আমরা তো আমাদের সফটওয়্যারে দেখে আসছি। সফটওয়্যার বোঝেন? কম্পিউটার সফটওয়্যার বোঝেন? আপনি লিখতে দেরি, আপনার এটা চলে যেতে দেরি হয় না, সফটওয়্যারের মাধ্যমে সারা দুনিয়ায় চলে গেছে। আমরা তো সফটওয়্যারে দেখে আসছিলাম। যদিও তোমার বেশভূষা আমাদের মতো ছিল, চালচলন আমাদের মতো ছিল, পোশাক আশাক আমাদের মতো ছিল, খাওয়া দাওয়া আমাদের মতো ছিল, চলাফেরা আমাদের মতো ছিল, উঠা বসা আমাদের মতো ছিল, কিন্তু আমরা সফটওয়্যারে দেখে আসছি তুমি মুসলমান ছিলা। তো ইসলাম তোমাকে কি কাজে দিল? তুমি তো আমাদের সাথেই আছো। তখন আল্লাহর রহমত জোশে আসবে, আল্লাহ হুকুম দিবে, আখরিজ মান কানা ফি কলবিহি যাররাতুন মিনাল ঈমান। যার দিলের ভিতরে শুধু নামের মুসলমান যে, তাকেও বাহির করো। তখন সারা দুনিয়া চিৎকার দিবে, লাউ কুন্না মুসলিমিন। হায় আমি যদি নামদারি মুসলমান হতাম। আজকে বুঝে আসবে। যাক, আসল কথায় আমি আসি, যাকে আল্লাহ সব ইচ্ছায় মুসলমানের ঘরে জন্ম দিছে। আরেকটা কথা বলে রাখি, সারা দুনিয়া ঘুরি বিদায়, এটা আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি। যতই আপনি রঙে চেঞ্জ হন না কেন, যতই 3/4 পরেন না কেন, আর যতই বিকিনি পরে ধরেন না কেন, যতই ওদের রঙে রঙের না কেন, আপনাকে বাড়িতে আইসা ভিসা দিয়ে নেওয়া যাবে না। বাড়িতে আইসা খুঁজা খুঁজা ভিসা দিয়া আপনাকে নেওয়া যাবে না। বরং সূর্যের কথাই সত্য, সূর্যের মেসেজই সত্য। মুসলমান ভালো মতে বোঝেন, সূর্যের মেসেজ সত্য। সূর্য প্রতিদিন আমাদেরকে মেসেজ দেয়। সূর্য ডুবে কোথায়? পশ্চিমে, ঠিক না?
যদি পশ্চিমে না যাইতো তাইলে ঢুকতো? সত্য তো? একমত আমার সাথে? পশ্চিমে না গেলে কোনোদিন? সূর্য মেসেজ দিতেছে আমি পশ্চিমে গেলেই ডুবা যাই। ও মুসলমান, তুইও যদি পশ্চিমা কালচারে নিজেকে রঙিন করিস তাইলে তুইও ডুবা যাবি। আমি যেরকম পশ্চিমে যায় ডুবা যাই, সূর্য কিন্তু প্রতিদিন আমাদেরকে মেসেজ দিয়া যায়। যদিও আপনি বুঝবেন কি বুঝবেন না জানি না, প্রশ্ন করবেন এই মেসেজ আপনি কোত্থেকে পাইলেন? দলিল দিতে পারবো আমি, মনীষীদের কথাই দিয়ে দলিল দিতে পারবো। সূর্য প্রতিদিন আমাদেরকে মেসেজ দেওয়া যায়। ও উম্মতে মুহাম্মাদি, তুমি যদি পশ্চিমাদের দিকে তাকাও আর এদের রঙে রঙিন হও তাইলে তুমিও আমার মতো ডুবা যাবে। আমিও প্রতিদিন পশ্চিমে যায় ডুবা যাই, কিন্তু আল্লাহ আমার ভিতরে সিস্টেম রাখছে, সকালে আবার আমি উদিত হই পূর্ব থেকে, কিন্তু তুমি ডুবলে আর কোনোদিন উদিত হবে না। আজকে আমরা লাঞ্ছিত বঞ্চিত, যে আল্লাহ আমাদেরকে সদ ইচ্ছায় মানুষ বানাইলেন, সদ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন, যেই নবী কানতে 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 জীবনটা দুনিয়ার থেকে কান্নার মাঝে বিদায় নিছেন। আমি 2-3টা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতেছি, যদি এইখানে যদি কোনো ঈমানের বিন্দুও থাকে তাহলে আঘাত লাগবে। যে নবী সারা জীবন আমাদের জন্য চোখের পানি শুকান নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরা কাতাবকি, যখনই দেখি আপনাকে কাঁদেন কেন, কেন কাঁদেন? তো বলছে যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি উম্মতের জন্য চোখের পানি শুকায় না। দ্বিতীয় দেখাইতেছি, দ্বিতীয় যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, কয়েক দিনের ক্ষুধার্থ 9 ফ্যামিলি, হাসান হোসাইন ফাতেমা আলী, কারো ঘরে খাওয়া নাই, এমনকি বাতি জ্বালানোর মতো তেলও নাই। ঘরের লোক বলতেছে যদি তেল থাকতো তাহলে তেল পান করে খিদা নিবারণ করতাম। ওই সময় তেল কেরাসিন দিয়ে জ্বালানো হতো না বাতি, 1400 বছর আগে কেরাসিন আবিষ্কার হয় নাই। ওই সময় বাতি জ্বালানোর সিস্টেম ভিন্ন ছিল। আরব ভূখণ্ডের সরিষার তেলও ছিল না। ওইখানে যে তেল পাওয়া যেত জাইতুনের, ওটার মাধ্যমেই ঘরের বাতিও জ্বালানো হতো। আবার জাইতুন খাওয়াও যায়, বাতিও জ্বালানো যায়, শরীরও লাগানো যায়। আল্লাহ জাইতুনের কসম কোরআনে খেয়েছেন। তো বলছে বাতি জ্বালানোর মতো তেল ছিল না। কিন্তু যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, মালাকুল মউত বুকে হাত রাখবে, ওই মুহূর্তে চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন? তো বলছে একটা প্রশ্নের জবাব এখনো বাকি। বলছে সেটা কি? বলে আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? কে চোখে চোখে রাখবে? কে বুকে করে রাখবে? কে পাহারা দিয়ে রাখবে? চলেন দ্বিতীয় তৃতীয় দেখাইতেছি। 1.25 লক্ষ নবী, 1.25 লক্ষ রসুল, সারা দুনিয়ার মানুষ, এমনকি জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত কিয়ামতের যে ভয়াবহতা আল্লাহ কোরআনে বর্ণনা দিয়েছেন, ওই ভয়াবহতার কারণে সবাই নফসি নফসি বলতে থাকবে। জিবরিল বলবে সাল্লিম সাল্লিম, আল্লাহ আমাকে শান্তি দেন, আর সবাই বলবে নফসি নফসি নফসি। শুধু একজন ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে কিয়ামতের মাঠে উম্মতি উম্মতি বলবে, পরিবারের কথা বলবে না। আরেকটা উদাহরণ দেই যদি বুঝে আসে। আমার সমাজ, আমার জাতি একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি। কি ভুল বললাম? মরতেও রাজি, মারতেও রাজি। চেয়ার কোনটা?
ইউনিয়ন পরিষদের, কোন এমপির চান না, কিন্তু আল্লাহ রসুলকে, আমাদের নবীজিকে আল্লাহ কিয়ামতের দিন মাকামে মাহমুদ দিবেন, এটাও একটা চান। কোরআনে আছে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমরা আজানের পরে যে দোয়া পড়ি ওটার ভিতরে আছে আতিহি মাকামান মাহমুদা। আল্লাহ আমাদের নবীজিকে মাকামে মাহমুদ দেন। আল্লাহর পাশের চেয়ার থাকবে, আল্লাহর রসুলকে নিয়ে যাওয়া হবে, আল্লাহ হুকুম দিবে বসেন, আল্লাহ রসুল বলবে আমি বসবো না। বলবে কেন বসবেন না? এটা তো আপনি মালিক। তো জবাব দিবে আমি যদি বসি তাহলে আমার পিপাসিত উম্মতকে কে পানি পান করাবে? আমি তো অঙ্গীকার করে আসছি উম্মতের সাথে নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। আমি বৈশা গেলে আমার উম্মতকে কে পানি পান করাবে? তো আল্লাহ বলে পানি পান করায় বসা যান। বলছে তারপরও বসবো না। কেন? বলছে আমি যদি বসা যাই তাহলে উম্মতের আমলনামা যখন তুলতে থাকবে তখন মনিটরিং কে করবে যে পাল্লা সামনে ঝুঁকে না পিছে ঝুঁকে? যদি সামনে না ঝুঁকে তো আপনি আমাকে অধিকার দিছেন, আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন, আপনি আমাকে বলছেন সাল তোতা, আমি চাইলে নাকি দিবেন, সাফি তুসাফা, আমি সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন। আপনি কোরআনে বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমাকে রাজি করবেন, আপনি আমাকে প্রতিশ্রুতি দিবেন লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি লজ্জিত করব না। তো আমি ওই পাল্লার কাছে দাঁড়ায় থাকবো। যদি সামনে না ঝুঁকে তো ওই সময় হাত উঠায় দিব, যদি সামনে না ঝুঁকে তো ওই সময় সুপারিশ করে দিব, যদি সামনে না ঝুঁকে তো আমি চিৎকার দিয়া বলবো আমি আপনার উপরে রাজি হব না যদি পাল্লার সামনে ঝুঁকায় না। আল্লাহ বলে তারপরে বসে, বলছে তারপরও বসবো না। বলছে কেন? কেন? বলছে আমি মিজানে পুলসিরাতের কাছে ছুটবো, আমার উম্মত যদি পার না হইতে পারে তাইলে আমি দুরুদের গাঠি মাথায় দিয়া উম্মতকে পার করাইতে থাকবো। আমি মালিক চেয়ারের, এতটুকুই আমি খুশি হয়ে গেলাম, আমার বসবো না। যে আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন, আজকে আল্লাহর হুকুম নবীর আদর্শ ছাড়ার কারণে, নবীর আদর্শ ছেড়া দিছে, আল্লাহর হুকুম ছেড়া দিছে, আল্লাহ ডাকলেও আসে না। ডেলি 5 বার ডাকে। কয়বার? কয়বার? মাসে 150 বার, বৎসরে 1800 বার। যদি এই এলাকার কোন ব্যক্তিকে ডেলি প্রধানমন্ত্রী 5 বার হ্যালো বলে, ও তো খুশির ঠেলায় লম্বিও ভুলা যাবে, ঠিক না? হ্যাঁ, কি বলেন? রাগ হয়ে গেলেন? ও তো রঙ্গি ভুলে যাবে। আল্লাহ ডেলি 5 বার ডাকে। কোন আল্লাহ? যদি একদিক দিয়া তাকাই তাহলে বড় ব্যথা লেগে যাবে আপনাদের। আব্দুল কাদের জিলানী লেখছে, আমি লেখি নাই, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে তোর চেয়ে তো নিকৃষ্ট কেউ নাই, শুকরও তোর চেয়ে ভালো। শুকর নিজেও বলে সকালবেলা যখন ঘুমের থেকে ওঠে তো শুকর উঠার পরে বলে কাইলা ইয়াতা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আল্লাহ আমার প্রথম দৃষ্টি যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। শুকর নিজের চেয়ে নিকৃষ্ট মনে করে বেনামাজিকে। তো আব্দুল কাদের জিলানী লেখছেন তোর চেয়ে নিকৃষ্ট কেউ নাই, তোর চেয়ে হতভাগা কেউ নাই, তোর চেয়ে কপাল পোড়া কেউ নাই, তোর চেয়ে নিমক হারাম কেউ নাই, তোর চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই। ও যুবক আমার কথা বুঝো, ডেলি 36 বার তোমার কিডনিকে আল্লাহ ডায়ালিসিস করেন কুদরত দিয়া। তোমাকে যৌবনের তরঙ্গে রাখার জন্য, যৌবনের তরঙ্গে, তরঙ্গ বুঝেন? তোমাকে যৌবনের তরঙ্গে জোয়ারে রাখার জন্য, আমাদেরকে সুস্থ রাখার জন্য ডেলি কুদরত দিয়া 36 বার ডায়ালিসিস করেন, 36 বার কিডনি ডায়ালিসিস।
অথচ বিজ্ঞান ডেলি 6 বার পারে না, পুরা সপ্তাহ 7 দিন করতে পারে না ডায়ালিসিস, উর্দে 5 দিন পারে। আল্লাহ ডেলি 36 বার করতেছে, ডেলি 550 লিটার অক্সিজেন দিতেছে। 150 লিটার ডেলি আমরা অক্সিজেন নিই, 1,60,000 বার ডেলি শ্বাস প্রশ্বাস নিই। শুধু শুধু কোরআন বলে না আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর নেয়ামতকে ভাব, যে তোকে আল্লাহ 24 ঘন্টায় কত নেয়ামতের ভিতরে ডুবায় রাখছে। জানি না আপনাদের এলাকার নাম কি, মাতুয়াইল। হ্যাঁ, মাতুয়াইলের মানুষ, মাছপাড়ার মানুষ একটু ভালো জিলটিল তো দেখলাম না, মাছ করতে আসলো আল্লাহই জানে, ওই আগে ছিল মনে হয়, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম, ভাবেন 24 ঘন্টা আল্লাহ সুরক্ষিত করে, নাহলে জমিন প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদিমু রব্বা, জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আবতালিয়া ইবনে আদম ফি বাতনি, আমি মানুষকে আমার পেটে নিয়ে নিব। আল্লাহ বলে কেন? ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসি, রিজিক তোমার খায়, তোমার নাফরমানি করে। ইয়ানদুর বি আইনিকা ওয়া ইয়াসি, দৃষ্টি শক্তি তোমার, নাফরমানি তোমার। ইয়াসমাউ বি উযুনিকা ওয়া ইয়াসি, শ্রবণ শক্তি তোমার, নাফরমানি তোমার। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসি, বাক শক্তি তোমার, নাফরমানি তোমার। ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসি, আকল তোমার, নাফরমানি তোমার। ইয়াবতিসু বিয়াদিকা ওয়া ইয়াসি, হাত তোমার আর নাফরমানি তোমার। কে দিছে এই হাত? কর্মক্ষমতা কে দিছে? ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসি, পাও তোমার, নাফরমানি তোমার। ইলা মাতা আসবির, আমি কতদিন সহ্য করব? আমি তো তোমার অনুগত। দুনিয়ার মানুষের সামনে ভালোবাসার পাত্রের বিরুদ্ধে বলতে দেরি, কোন আপনজনের বিরুদ্ধে বলতে দেরি, ওনার প্রিয় পাত্রের বিরুদ্ধে বলতে দেরি, হাতকড়ি আসতে দেরি হয় না, পায়ে বেড়ি আসতে দেরি হয় না, জেল জরিমানা হইতে দেরি হয় না, সুযোগ পাইলে দুনিয়ার থেকে উঠাইতে মানুষ দেরি করে না। আর জমিন বলে আমি তোমার অনুগত, কতদিন সহ্য করবে? এই জন্য আল্লাহ এক জায়গায় বলছেন লাউ আমারতুল আরদা লাকতালাতকা ফি বাতনিহা। এই জন্যই মনে হয় আব্দুল কাদের জিলানী লেখছেন যে তোর চেয়ে নিকৃষ্ট কেউ নাই, কপাল পোড়া কেউ নাই, হতভাগা কেউ নাই, নিমক হারাম কেউ নাই, অকৃতজ্ঞ কেউ নাই। আল্লাহ ডাকে আল্লাহ, মাছপাড়ার মানুষ আল্লাহ ডাকে আল্লাহ। চিনেন আল্লাহ? আল্লাহ তো চিনি না, শুধু আল্লাহ জানি। শুধু আল্লাহ না, 99 পদের মালিক আল্লাহ। শুধু আল্লাহ না রহমান, শুধু আল্লাহ না রহিম, শুধু আল্লাহ না মালিক, শুধু আল্লাহ না কুদ্দুস, শুধু আল্লাহ না সালাম, শুধু আল্লাহ না মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল ইজ্জুল মুদিল্লুল সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিবুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শাহীদুল আফকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে আল্লাহ। ওর চেয়ে বড় হতভাগা কে হইতে পারে? জান্নাতের চাবি দিতে ডাকে, নামাজের জন্য ডাকে না। নামাজ তো বাহানা, নামাজ তো একটা উসিলা।
আসল তো জান্নাতের চাবি দিতে ডাকে। বিশ্বাস যদি না হয় তো ডাইকা নিয়ে আসি এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে যারা মক্তবে পড়ে। 3 নম্বর হাদিস হলো মক্তবের, মিফতাহুল জান্নাতি আস-সালাহ, জান্নাতের চাবি কি? নামাজ। আজকে নবীর তরিকা ছাড়ছি, আল্লাহর হুকুম ছাড়ছি, নবীর আদর্শ ছাড়ছি। আপনি থাকবেন সুখে, আপনি থাকবেন সুখে। আর ভাবছি সুখে থাকবো না কেন? আমরা তো ওদের রঙে রঙিন হয়ে গেছি। আল্লাহ বলে তোর প্রেমিককে দিয়েই তোকে জবা করাবো। এই জন্য মাঝে মাঝে আল্লাহ দেখায়, বাংলাদেশে মাঝে মাঝে দেখা যায় 2-1টা যে প্রেমিকার হাতেই প্রেমিকের জান। দেখেন না, দেখেন না? হ্যাঁ, প্রেমিকাই ফান্দে ফলায়া প্রেমিককে কি করছে? জবা। আজকে আমরা যাদের প্রেমে উতার, বিজাতিদের প্রেমে উতার, না চেহারা বানাইলাম, না পোশাক, না আশা, না কিচ্ছু। আমরা ভাবতেছি আমরা সুখে থাকবো। এই জন্য আসেন, শেষ কথা, আসেন যদি বুঝে আইসা থাকে আজকে তওবা করি। তওবা করলে হয়তো বাঁচার রাস্তা হতে পারে। কেননা আল্লাহ নিজেও বলেন লাআল্লাহুম ইয়ারজিউন। কুরআন বলে লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এরা যে তোমরা যেন ফিরে আসো, এই জন্য আমি তোমাদেরকে সিগন্যাল দেই, সমূলে ধ্বংস করি না। নাইলে অনেক আগে ধ্বংস করার দরকার ছিল। আমি তো বলি বাংলাদেশের জমিন বহুত আগে সমুদ্রে বিলীন হওয়া দরকার ছিল। আপনি বলবেন কেন? যেই সমাজে বাপের লাশ 10 টুকরা, ওই জমিন টিকে তো টিকে কি করে? বাপের লাশ সন্তানের হাতে 10 টুকরা। মাকে সন্তান হত্যা করে, বাবাকে সন্তান গুলি মারে। কি আজ পর্যন্ত মিডিয়ায় কতগুলা চাবেন? আমি একটা একটা করে ডজন বানায় দিতে পারি আপনাদের। যেটি মিডিয়ায় আসছে, যেটি আসে নাই। প্রত্যেক যুবকই তো বাপমার গলায় পাড়া দিতে দেরি করে না। মর্জির একটু খেলাফ হইতে দেরি, মা বাবার গলায় পাড়া দিয়া বসতে দেরি করে না। অ্যান্ড্রয়েড সেট দিতে একটু দেরি হইতেছে তো গালাগালি তো পরের কথা, গলায় পাড়া দিতে দেরি করে না। ঈদের দিন 500 টাকা দেয় না, 500 টাকা উঠায়া গুলি। বেশি দূরে না, হযরতপুর, কেরানীগঞ্জের হযরতপুর যে খবর নেন, 3-4 বছর আগে হবে, করোনার আগে। দিনের দুপুরে কুমিল্লা পুলিশ লাইনের সামনে বাপকে গুলি করে মারছে ছেলে। বেশি দিন আগের কথা না, আপনাদের এখান থেকে আরো কাছে নিয়ে আসতেছি। নয়াবাজার বেশি দূরে না, হাম্মাদিয়া স্কুল বেশি দূরে না। যারা বুড়া আছে এরা হাম্মাদিয়া স্কুল চিনে। হাম্মাদিয়া স্কুলের গলিতে ড্রেনে শোয়া দিনের বেলা বাপকে সন্তান যাব করছে। ওই জমির টিকা আছে মনে হয় এই মাদ্রাসা মসজিদ গুলার কারণে, এই আলেম ওলামার কারণে, নাইলে এই জমির টিকার কথা না। এই জন্য আসেন আজকে তওবা করুন। রাজি? তাইলে হাত উঠায় বলেন যে আল্লাহ তওবা করলাম। পাক্কা? মনের শিকা তো? মনের শিকা বলেন আল্লাহ তওবা করলাম। নামান আপনারা ওনার কাছ থেকে শুনতে পারবেন মন ভরা। এই জন্য আমি অল্প সময় পরিসমাপ্তি ঘটাবো, ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে। এত কিছু যাদেরকে দিলেন, তারা আজকে দুনিয়ায় সবচেয়ে নিকৃষ্ট কেন? সবচেয়ে বেশি নির্যাতিত কেন? সবচেয়ে বেশি নিষ্পেষিত কেন? সারা দুনিয়ার চোখে এরা সবচেয়ে বেশি ঘৃণিত কেন? সারা দুনিয়ার কাছে এরা সবচেয়ে বেশি অবহেলিত কেন?
সারা দুনিয়ার কাছে এরা সবচেয়ে বেশি দীক্ষিত কেন? বুঝাইতে পারি না বাংলা। যাদেরকে আল্লাহ এত কিছু দিলেন, এত ইজ্জত দিলেন, এত সম্মান দিলেন, এত বড় শ্রেষ্ঠত্ব দিলেন, এত বড় শ্রেষ্ঠত্ব দিলেন, এরা আজকে দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি ঘৃণিত কেন? দীক্ষিত কেন? অবহেলিত কেন? লাঞ্ছিত কেন? নিষ্পেষিত কেন? আমার কথাগুলো বোঝেন কেন? অথচ আমার সমাজের 90% মানুষই তো সর্বদিক দিয়া এদের রঙে রঙ্গিত, এদের রঙে রঙিন, ঠিক না? কি রাগ হয়ে গেলেন মনে হয়? আমরা 90% মানুষই তো এদের রঙে রঙিন, তারপরও আমরা এদের হাতে নিষ্পেষিত কেন? মনে হয় বুঝাইতে পারি না। আমরা আমাদের জীবনের দ্বারা দেখি, ওদের মতো প্যান্ট পরলাম, ওদের মতো গেঞ্জি পরলাম, ওদের মতো টি শার্ট পরলাম, ওদের মতো চেহারা বানাইলাম, ওদের মতো সবকিছু করলাম, তারপরও আমরা ওদের হাতে নির্যাতিত কেন? মনে হয় বুঝাইতে পারতেছি না আমি কেন। সবই তো 90%ই তো ওদের মতো হইলাম। আজান হইলে ওরাও মসজিদে আসে না, আমরাও আসি না, ঠিক না? হ্যাঁ, রমজান আসলে ওরাও রোজা রাখে না, আমরাও 70% মুসলমান রোজা রাখে না, ঠিক না? ওরাও পর্দা করে না, আমরাও পর্দা করি না। ওরাও 3/4 পরে, আমরাও 3/4 পরি। ওরাও জিন্স পরে, আমরাও জিন্স পরি। ওরাও ইন করে পড়ে, আমরাও ইন করে পড়ি। ওরাও টাই পরে, আমরাও টাই পরি। সব তো ওদের মতোই করলাম। ওরাও সকালে ওইটা শেভ করে, আমরাও সকালে ওইটা প্রতিদিন শেভ করি, ঠিক না? তারপরও আমরা লাঞ্ছিত কেন? দুটা কারণ, দুটা জিনিস বুঝাইতে চাইলাম। যে একদিকে তো আল্লাহ আমাদেরকে এত কিছু দিলেন, তা সত্ত্বেও আমরা লাঞ্ছিত কেন? আবার ওদের মতো হইলাম, তারপরও আমরা ওদের হাতে লাঞ্ছিত কেন? তৃতীয় জাতির কাছে লাঞ্ছিত হইতাম তাহলে কথা ছিল। আমরা তো ওদের মতো হইলাম, আমাদের বিয়ে ওদের মতো, আমাদের শাদী ওদের মতো, আমাদের কেক ওদের মতো। ওদের কেকও হ্যাপি লেখা থাকে, আমাদের কেকও হ্যাপি লেখা থাকে। ওদের কেকও হ্যাপি বার্থডে লেখা থাকে, আমাদের কেক হ্যাপি লেখা থাকে। ওরাও 14 তারিখ মানে, আমরাও 14 তারিখ মানি। মনে হয় 14 তারিখ বোঝেন নাই? যুবকরা মনে হয় রাগ হয়ে যাবে, ঠিক না? ওরাও 14 তারিখ মানে, আমরাও 14 তারিখ মানি, ঠিক না? ওরাও 31st নাইট মানে, আমরাও 31st নাইট মানি, তারপরও আমি কেন নির্যাতিত? আশা করছি আমি শেষ জায়গায়, কথা আর লম্বা হবে না। মুসলমানও যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, নিজ ইচ্ছায়, আপনি মুসলমানের ঘরে আজকে নিজ ইচ্ছায় আসেন নাই। আজকে বুঝবেন না যে আমি সবকিছু তো চেঞ্জ করলাম, এক জায়গায় চেঞ্জ করতে পারি নাই। ওইখানে আমার কলম বাধ্য ছিল বা আমার কলম মজবুর ছিল, আমি ইচ্ছা ছাড়াও ওইখানে লেখা দিছি। যেই দিন আমি আইডি ফর্ম ফিল আপ করছি, ওই দিন ধর্ম কি, কলম আমার ওইখানে যে থাইমা গেছে। আমি নিজেকে ওদের মতো চেঞ্জ করছি তো করছি, কিন্তু ওইখানে যে আমি ইসলাম লেখা দিছি। আমার ধর্ম কি? ইসলাম।
আজকে বুঝে আসবে না, কালকে বুঝে আসবে। যেদিন সারা দুনিয়া চিৎকার দিবে ওই দিন বুঝে আসবে। কোরআনে একটা শব্দ আছে, লাউ কুন্না মুসলিমিন। হাফেজ করে জিজ্ঞাসা করেন, কোরআনে একটা শব্দ আছে, লাউ কুন্না মুসলিমিন। ওই দিন বুঝে আসবে এই শব্দটা লেখার মর্ম, আজকে বুঝে আসবে না। আজকে তো বিরক্ত করে, কালকেও করবে। এই উম্মত যখন দোজখে যাবে তো ওরা জিজ্ঞাসা করবে, কোনো এক করবে যে তোমাদের ইসলাম তোমাদেরকে কি কাজ দিল? আমরা তো আমাদের সফটওয়্যারে দেখে আসছি, সফটওয়্যার বোঝেন? কম্পিউটার সফটওয়্যার বোঝেন? আপনি লিখতে দেরি, আপনার এটা চলে যেতে দেরি হয় না, সফটওয়্যারের মাধ্যমে সারা দুনিয়ায় চলে গেছে। আমরা তো সফটওয়্যারে দেখে আসছিলাম, যদিও তোমার বেশভূষা আমাদের মতো ছিল, চালচলন আমাদের মতো ছিল, পোশাক আশাক আমাদের মতো ছিল, খাওয়া দাওয়া আমাদের মতো ছিল, চলাফেরা আমাদের মতো ছিল, উঠা বসা আমাদের মতো ছিল, কিন্তু আমরা সফটওয়্যারে দেখে আসছি তুমি মুসলমান ছিলা। তো ইসলাম তোমাকে কি কাজে দিল? তুমি তো আমাদের সাথেই আছো। তখন আল্লাহর রহমত জোশে আসবে, আল্লাহ হুকুম দিবে, আখরিজ মান কানা ফি কলবিহি যাররাতুম মিনাল ঈমান। যার দিলের ভিতরে শুধু নামের মুসলমান যে, তাকেও বাহির করো। তখন সারা দুনিয়া চিৎকার দিবে, লাউ কুন্না মুসলিমিন। হায় আমি যদি নামদারি মুসলমান হতাম। আজকে বুঝে আসবে। যাক, আসল কথায় আমি আসি, যাকে আল্লাহ সদ ইচ্ছায় মুসলমানের ঘরে জন্ম দিছে। আরেকটা কথা বলে রাখি, সারা দুনিয়া ঘুরি বিদায়, এটা আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি। যতই আপনি রঙে চেঞ্জ হন না কেন, যতই 3 কোয়ার্টার পরেন না কেন, আর যতই বিকিনি পরে ঘোরেন না কেন, যতই ওদের রঙে রঙেন না কেন, আপনাকে বাড়িতে আইসা ভিসা দিয়ে নেওয়া যাবে না। বাড়িতে আইসা খুঁজা খুঁজা ভিসা দিয়া আপনাকে নেওয়া যাবে না। বরং সূর্যের কথাই সত্য, সূর্যের মেসেজই সত্য। মুসলমান ভালো মতে বোঝেন, সূর্যের মেসেজ সত্য। সূর্য প্রতিদিন আমাদেরকে মেসেজ দেয়। সূর্য ডুবে কোথায়? পশ্চিমে, ঠিক না? যদি পশ্চিমে না যাইতো তাইলে ডুবতো। সত্য তো? একমত আমার সাথে? পশ্চিমে না গেলে কোনোদিন। সূর্য মেসেজ দিতেছে, আমি পশ্চিমে গেলেই ডুবা যাই। ও মুসলমান, তুইও যদি পশ্চিমা কালচারে নিজেকে রঙিন করিস তাইলে তুইও ডুবা যাবি। আমি যেরকম পশ্চিমে যায় ডুবা যাই, সূর্য কিন্তু প্রতিদিন আমাদেরকে মেসেজ দিয়া যায়। যদিও আপনি বুঝবেন কি বুঝবেন না জানি না, প্রশ্ন করবেন এই মেসেজ আপনি কোত্থেকে পাইলেন? দলিল দিতে পারবো আমি, মনীষীদের কথাই দিয়ে দলিল দিতে পারবো। সূর্য প্রতিদিন আমাদেরকে মেসেজ দেওয়া যায়। ও উম্মতে মুহাম্মাদি, তুমি যদি পশ্চিমাদের দিকে তাকাও আর এদের রঙে রঙিন হও, তাইলে তুমিও আমার মতো ডুবা যাবে। আমিও প্রতিদিন পশ্চিমে যায় ডুবা যাই, কিন্তু আল্লাহ আমার ভিতরে সিস্টেম রাখছে, সকালে আবার আমি উদিত হই পূর্ব থেকে, কিন্তু তুমি ডুবলে আর কোনোদিন উদিত হবে না। আজকে আমরা লাঞ্ছিত, বঞ্চিত। যে আল্লাহ আমাদেরকে সদ ইচ্ছায় মানুষ বানাইলেন, সদ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন, যেই নবী কানতে 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 জীবনটা দুনিয়ার থেকে কান্নার মাঝে বিদায় নিছেন। আমি 2-3টা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতেছি, যদি এইখানে যদি কোনো ইমানের বিন্দুও থাকে তাহলে আঘাত লাগবে। যেই নবী সারা জীবন আমাদের জন্য চোখের পানি শুকান নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরা কাতাব কি, যখনই দেখি আপনাকে কাঁদেন কেন?
কেন কাঁদেন? তো বলছে যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি উম্মতের জন্য চোখের পানি শুকায় না। দ্বিতীয় দেখাইতেছি, দ্বিতীয় যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন কয়েক দিনের ক্ষুধার্থ 9 ফ্যামিলি, হাসান হোসাইন ফাতেমা আলী, কারো ঘরে খাওয়া নাই, এমনকি বাতি জ্বালানোর মতো তেলও নাই। ঘরের লোক বলতেছে যদি তেল থাকতো তাহলে তেল পান করে খিদা নিবারণ করতাম। ওই সময় তেল কেরাসিন দিয়ে জ্বালানো হতো না বাতি। 1400 বছর আগে কেরাসিন আবিষ্কার হয় নাই। ওই সময় বাতি জ্বালানোর সিস্টেম ভিন্ন ছিল। আরব ভূখণ্ডের সরিষার তেলও ছিল না। ওইখানে যে তেল পাওয়া যেত জাইতুনের, ওটার মাধ্যমে ঘরের বাতিও জ্বালানো হতো। আবার জাইতুন খাওয়াও যায়, বাতিও জ্বালানো যায়, শরীরেও লাগানো যায়। আল্লাহ জাইতুনের কসম কোরআনে খেয়েছেন। তো বলছে বাতি জ্বালানোর মতো তেল ছিল না। কিন্তু যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, মালাকুল মউত বুকে হাত রাখবে, ওই মুহূর্তে চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন? তো বলছে একটা প্রশ্নের জবাব এখনো বাকি। বলছে সেটা কি? বলে আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? কে চোখে চোখে রাখবে? কে বুকে ধরে রাখবে? কে পাহারা দিয়ে রাখবে? চলেন দ্বিতীয়, তৃতীয় দেখাইতেছি। 1.25 লক্ষ নবী, 1.25 লক্ষ রসুল, সারা দুনিয়ার মানুষ, এমনকি জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত কিয়ামতের যে ভয়াবহতা আল্লাহ কোরআনে বর্ণনা দিয়েছেন, ওই ভয়াবহতার কারণে সবাই নফসি নফসি বলতে থাকবে। জিবরিল বলবে সাল্লিম সাল্লিম, আল্লাহ আমাকে শান্তি দেন, আর সবাই বলবে নফসি নফসি নফসি। শুধু একজন ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে কিয়ামতের মাঠে উম্মতি উম্মতি বলবে, পরিবারের কথা বলবে না। আরেকটা উদাহরণ দেই যদি বুঝে আসে। আমার সমাজ, আমার জাতি একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি। কি ভুল বললাম? মরতেও রাজি, মারতেও রাজি। চেয়ার কোনটা? ইউনিয়ন পরিষদের, কোন এমপির চেয়ার না। কিন্তু আল্লাহ রসুলকে, আমাদের নবীজিকে আল্লাহ কিয়ামতের দিন মাকামে মাহমুদ দিবেন, এটাও একটা চেয়ার। কোরআনে আছে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমরা আযানের পরে যে দোয়া পড়ি ওটার ভিতরে আছে আতিহি মাকামান মাহমুদা। আল্লাহ আমাদের নবীজিকে মাকামে মাহমুদ দেন। আল্লাহর পাশের চেয়ার থাকবে, আল্লাহর রসুলকে নিয়ে যাওয়া হবে, আল্লাহ হুকুম দিবে বসেন, আল্লাহ রসুল বলবে আমি বসবো না। বলবে কেন বসবেন না? এটা তো আপনিই মালিক। তো জবাব দিবে আমি যদি বসি তাহলে আমার পিপাসিত উম্মতকে কে পানি পান করাবে? আমি তো অঙ্গীকার করে আসছি উম্মতের সাথে নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। আমি বৈশা গেলে আমার উম্মতকে কে পানি পান করাবে? তো আল্লাহ বলে পানি পান করায় বসা যান। বলছে তারপরও বসবো না। কেন? বলছে আমি যদি বসা যাই তাহলে উম্মতের আমলনামা যখন তুলতে থাকবে তখন মনিটরিং কে করবে যে পাল্লা সামনে ঝুঁকে না পিছে ঝুঁকে? যদি সামনে না ঝুঁকে তো আপনি আমাকে অধিকার দিছেন, আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন, আপনি আমাকে বলছেন সাল তোতা, আমি চাইলে নাকি দিবেন, সাফি তুসাফা, আমি সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন। আপনি কোরআনে বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমাকে রাজি করবেন। আপনি আমাকে প্রতিশ্রুতি দিবেন লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি লজ্জিত করব না। তো আমি ওই পাল্লার কাছে দাঁড়ায় থাকবো। যদি সামনে না ঝুঁকে তো ওই সময় হাত উঠায় দিব, যদি সামনে না ঝুঁকে তো ওই সময় সুপারিশ করে দিব।
যদি সামনে না ঝুঁকে তো আমি চিৎকার দিয়া বলবো আমি আপনার উপরে রাজি হব না যদি পাল্লার সামনে ঝুঁকায় না। আল্লাহ বলে তারপরে বসে, বলছে তারপরও বসবো না। বলছে কেন? কেন? বলছে আমি মিজানে পুলসিরাতের কাছে ছুটবো, আমার উম্মত যদি পার না হইতে পারে তাইলে আমি দুরুদের গাঠি মাথায় দিয়া উম্মতকে পার করাইতে থাকবো। আমি মালিক চেয়ারের, এতটুকুই আমি খুশি হয়ে গেলাম, আমার বসবো না। যে আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন, আজকে আল্লাহর হুকুম নবীর আদর্শ ছাড়ার কারণে নবীর আদর্শ ছেড়া দিছে, আল্লাহর হুকুম ছেড়া দিছে, আল্লাহ ডাকলেও আসে না।